নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা এখানে একটা জাহাজ সম্পর্কে জানতে চলেছি। কিন্তু কেন কেন বা বলতে পারো কি এমন বৈশিষ্ট্য আছে জাহাজটার মধ্যে যেটা সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, বা কারা এটা নিয়ে বলতে পারো নতুন করে রিলঞ্চ করছে। এই সব কিছুই আজকের ভিডিওটাতে আমরা পুরোটা দেখব। একটু অন্য ধরনের ভিডিও, ভারতীয় নেভির ক্ষেত্রে একটা গৌরবের দিন বলতে পারো, এবং ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের বলতে পারো একটা গৌরবের দিন। তো আজকে আমরা এই ভিডিওতে সেই জাহাজটা সম্পর্কে জানবো। জাহাজটার নাম কি না আইএনএসভি কৌডিন্য। আইএনএসভি কৌডিন্য হচ্ছে জাহাজটা, যে জাহাজটা নিয়ে ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কি এই উদ্যোগ, বা কেন জাহাজটা হঠাৎ করে নিউজে চলে এলো? এটা কি ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে কোনো রিলেট করছে? না না, এরম কোনো ব্যাপার নয়। আমরা দেখব এটা খবরে এসছে, তার কারণ বলছে দেখো, ইন্ডিয়ান নেভির তরফ থেকে সম্প্রতি এটাকে সংযুক্ত করা হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। যদি তুমি দেখো কি না, এটাকে ইন্ডাক্ট করা হয়েছে কাকে না আইএনএসভি কৌডিন্যকে, এবং এটাকে রিকনস্ট্রাক্টেড করা হয়েছে। এটা একটা পঞ্চম শতাব্দীর বলতে পারো সেলাই করা একটা জাহাজ, যেটা অজন্তা কেভ পেন্টিং এ আমরা যে কিনা এর নিদর্শন দেখতে পাই। অর্থাৎ অজন্তা গুহা চিত্রকর্মে যে ছবিটা পাওয়া গেছে তার উপরে ভিত্তি করে পঞ্চম শতাব্দীর সেলাই করা জাহাজ হচ্ছে আইএনএসভি কৌডিন্য, এবং সেটাই বলতে পারো ইন্ট্রোডিউস করতে চলেছে কে না ইন্ডিয়ান নেভি। তার জন্যই বলতে পারো এটা নিউজে এসছে। এখন তুমি বলতে পারো জাহাজটা সম্পর্কে আরেকটু ইনফরমেশন যদি আমরা দেখি, যে এই উদ্যোগটা শুরু হয়েছিল 2023-এ, অর্থাৎ ভারতীয় নেভি একা নয়, মিনিস্ট্রি অফ কালচার, ইন্ডিয়ান নেভি এবং হোদি ইনোভেশনের তরফ থেকে বলতে পারো একটা ত্রিপাক্ষিক চুক্তি করা হয়, যে চুক্তির মাধ্যমে স্থির করা হয় যে তারা এই পঞ্চম শতাব্দীর যে জাহাজ বা সেলাই করা যে জাহাজটা, সেটার একটা নবরূপ পেশ করবে। এবং শুধু পেশ করবে নয়, এটা কিন্তু চলবেও। এর কিন্তু একটা যাত্রাপথও থাকবে, মানে এটা একটা অরিজিনাল ঘটনা। এরম ব্যাপার নয় যে 5th সেঞ্চুরির কোনো একটা ছবি দেখে একটা জাহাজ তৈরি করে সেটাকে মিউজিয়াম আকারে রেখে দেওয়া হবে, এরম ব্যাপার নয়। বলছে মিনিস্ট্রি অফ কালচার এ প্রসঙ্গে বলতে পারো ফান্ড দিচ্ছে বা দিয়েছে এটাকে তৈরি করার জন্যে। জাহাজ নির্মাণের বলতে পারো কিনা প্রাচীন ভারতীয় জাহাজ নির্মাণের ঐতিহ্যের প্রতীক হিসেবে এবং সামুদ্রিক ঐতিহ্য সচেতনতা বৃদ্ধির জন্য মিনিস্ট্রি অফ কালচারের তরফ থেকে এই জাহাজটা নির্মাণের জন্য একটা ফান্ড দেওয়া হয়েছে। এবং এই আইএনএসভি কৌডিন্য এটা চলাচল শুরু করবে, যদি তুমি বলো তাহলে এটা চলাচল শুরু করবে প্রাচীন যেটা আমাদের সামুদ্রিক প্রাচীন সামুদ্রিক বাণিজ্য পথ যেটা ছিল, অর্থাৎ গুজরাট থেকে ওমান, এই পথেই বলতে পারো চলবে 2025-এর শেষের দিকে, মানে এবছরের শেষের দিকেই বলতে পারো জাহাজ কিন্তু চলবে। আমাদের যে প্রাচীন যে সামুদ্রিক তোমার রুট ছিল যেখান থেকে ব্যবসা বাণিজ্য হতো, সেই গুজরাট থেকে ওমান পর্যন্ত জাহাজটা কিন্তু চলার কথা আছে। কোন জাহাজটা না এই আইএনএসভি কি না কৌডিন্য। এবার যদি তুমি বলো এই জাহাজটা যে টেকনিকে তৈরি হয়েছে, আমরা তো দেখতে পেলাম যে সেলাই করা জাহাজ বলছে, তাহলে টেকনিকটা কি, সেলাই করা ব্যাপারটা কি, ছিঁড়ে যাবে না তো মাঝ রাস্তায়, বা ডুবে যাবে না তো? তাহলে কি কি টেকনিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে দেখো। একদম পুরনো, মানে 5th সেঞ্চুরিতে যেভাবে জাহাজ নির্মাণ হতো সেই টেকনিকটাকেই এখানে হুবহু বলতে পারো করা হয়েছে। The ship was constructed using ancient steep technique where wooden plank are joined using coir ropes, coconut fiber and natural resin without metal lens। অর্থাৎ জাহাজটা প্রাচীন সেলাই করা জাহাজ কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেখানে কাঠের তক্তাগুলোকে ধাতব পেরেক ছাড়া নারকোল দড়ি দিয়ে বলতে পারো বাঁধা হয়েছে, এবং তার সঙ্গে কি না নারকেলের তন্তু এবং প্রাকৃতিক রজন ব্যবহার করা হয়েছে, মানে আঠা হিসেবে প্রাকৃতিক রজন ব্যবহার করে যুক্ত করা হয়েছে। তাহলে জাহাজটা যে তৈরি হয়েছে আমরা দেখতে পাই কোনো রকম এখানে পেরেক ইউজ করা হয়নি, নারকেল দড়ি নারকেল তন্তুর সাহায্যে এটা তক্তাগুলোকে বলতে পারো বাঁধা হয়েছে এবং আঠা দিয়ে বলতে পারো আটকানো হয়েছে। The design was based on 5th century maritime scenes depicted in the Ajanta mural painting।
তাহলে এই যে ডিজাইনটা করা হয়েছে, ডিজাইনটা নেওয়া হয়েছে কোথায় না অজন্তাতে, যে মুরাল পেন্টিংয়ে এই যে জাহাজের ছবিটা রয়েছে সেই ছবিটাকে মাথায় রেখেই বা সেই ছবিটাকে নিয়েই বলতে পারো এই কৌশলটা নেওয়া হয়েছে। অ্যাজ দেয়ার আর নো সার্ভাইভিং ব্লু প্রিন্ট, যেহেতু বর্তমানে সেই 5th সেঞ্চুরি জাহাজের কোনো ব্লু প্রিন্ট নেই আমাদের হাতে, দ্য ডিজাইন প্রসেস ইনভলভ ইন্টারপ্রেটিং 2D আর্টিস্ট representation through a archaeological, naval architectural and hydrodynamic analysis। অর্থাৎ যেহেতু কোনো বলতে পারো অবশিষ্ট নীল নকশা নেই, তাই নকশা প্রক্রিয়ায় একদিকে যেমন প্রত্নতাত্ত্বিক, অন্যদিকে নৌ স্থাপত্য এবং হাইড্রোডাইনামিক বিশ্লেষণের মাধ্যমে 2D শিল্পের উপস্থাপন করা হয়েছে। তাহলে নকশাটা তৈরি করতে কি না এই প্রসেসগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে, যেহেতু বর্তমানে আমাদের হাতে সেই অরিজিনাল জাহাজটার ব্লু প্রিন্ট নেই। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার বা এই হচ্ছে কৌশল, যে কৌশলকে অ্যাপ্লাই করে এই জাহাজটা বা স্টিচেস শিপটা তৈরি করা হয়েছে। এবার তুমি যদি দেখো এর মধ্যে কিছু সিম্বল তুমি দেখতে পাবে, তুমি বলতে পারো স্যার এই স্টিচেস শিপটা কবেকার, কোন জায়গাকার ছিল, ভারতবর্ষে কোন জায়গার এটা ছিল, বা এর মধ্যে কোনো কালচারাল জিনিসপত্র আছে কিনা, তাই না? তো অবশ্যই ভারতবর্ষ মানেই কালচার এবং সিম্বল নিয়েই বলতে পারো ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় নিজস্ব বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, প্রতিনিয়ত আমরা দেখতে পাই। আজও আমাদের বিভিন্ন ফেস্টিভ্যাল ফেয়ারের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে আসে। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা উপজাতির নিজস্ব বলতে পারো টেকনিক, কৌশল, সিম্বল, কালচার, ফেস্টিভ্যাল অনেক কিছু নিয়েই বলতে পারো আজকের এই ভারতবর্ষ। তো যদি আমরা এই জাহাজের ক্ষেত্রে দেখি, প্রথমত তুমি বলতে পারো নামকরণটা স্যার এই যে আইএনএসভি কৌডিন্য নামকরণটা কোথা থেকে হয়েছে, তখন তোমাকে মনে রাখতে হবে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছানো একজন বিখ্যাত ভারতীয় নাবিক যার নাম হচ্ছে কৌডিন্য, তার নামেই বলতে পারো জাহাজের নামকরণটা করা হয়েছে। তাহলে মনে রাখতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছানো একজন কিংবদন্তি ভারতীয় নাবিক যার নাম কৌডিন্য, তার নামেই জাহাজটার নামকরণ করা হয়েছে। জাহাজটা প্রাচীন সমুদ্র বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ে ভারতের ভূমিকা তুলে ধরবে। তাহলে এই জাহাজটার অন্যতম বৈশিষ্ট্য ইন্ডিয়াস রোল ইন অ্যানশিয়ান্ট ট্রানজনিক ট্রেড অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ, অর্থাৎ জাহাজটা প্রাচীন সমুদ্র বাণিজ্য বা বলতে পারো সাংস্কৃতিক বিনিময়ে ভারতের যে ভূমিকা ছিল তৎকালীন সময় সেটাকেই তুলে ধরবে। এটা তার অন্যতম একটা বৈশিষ্ট্য। এছাড়া তুমি যদি দেখো দ্য সেলস ফিচার মোটিভ সাচ অ্যাজ কি না গন্ড বেরুন্ডো, তাহলে এই জাহাজের মধ্যে তুমি বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবে, মোটিভ দেখতে পাবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি না গন্ড বেরুন্ডো। এটা কি? এটা মনে রাখবে একটা মাইথোলজিক্যাল বা মাইথিক্যাল 2-headed ঈগল, মানে একটা বাজ পাখি যার দুটো মাথা, এই রকম ছবি তুমি দেখতে পাবে এই জাহাজের সাথে। এবং তার সঙ্গে তুমি দেখতে পাবে কি না সূর্যের ছবিও তুমি দেখতে পাবে, যেটা কি সিম্বলাইজ করছে, যেটা কিনা বলতে পারো স্ট্রেংথ এবং ভাইটালিটিকে উপস্থাপন করছে, বা বলতে পারো শক্তি বা প্রাণ শক্তির প্রতীক হিসেবে উঠে আসছে। এর সাথে আর কি আছে না, এর সাথে বলতে পারো জাহাজের যে ধনুকটি যেটা রয়েছে বো, এখানে তুমি দেখতে পাবে কি না লায়ন লাইক ফিগার, এটাও একটা বলতে পারো কি না মিথিক্যাল একটা বলতে পারো বা পৌরাণিক একটা সিংহের মূর্তি তুমি এটা দেখতে পাবে। রিফ্লেক্টিং, যেটা কি রিফ্লেক্ট করছে না ট্র্যাডিশনাল সাউথ ইন্ডিয়ান মারিটাইম আইকনোগ্রাফি। তাহলে এই যে দক্ষিণ ভারতের বলতে পারো কি না সামুদ্রিক প্রতীককে প্রতিফলিত করছে কি না এই লায়ন লাইক ফিগার। তাহলে এটা আমাদের দক্ষিণ ভারতের বলতে পারো তৎকালীন সময়ের একটা প্রতীককে সামনে তুলে ধরছে আমাদের এই জাহাজটা, এবং তার মধ্যে এই জিনিসটাকে রাখা হয়েছে দ্য বো, অর্থাৎ নৌকার যে ধনুকটি সেটা বলতে পারো সিংহ ইয়ালি, যেটা একটা পৌরাণিক সিংহের মতো একটা মূর্তি। এছাড়া তুমি এখানে কি দেখতে পাবে না, এখানে তুমি দেখতে পাবে এ হারাপ্পান স্টাইল স্টোন অ্যাঙ্কার অন দ্য ডেক কানেক্ট দ্য শিপ টু দ্য ইন্ডিয়াস ইন্দাস ভ্যালি ম্যারিটাইম লিগাসি। তাহলে এখানে তুমি আর কি দেখতে পাবে না নৌকার ডেকের ওপরে বা জাহাজটার ডেকের ওপরে হরপ্পার শৈলীর বলতে পারো পাথরের নোঙর, যা কিনা ভারতের জাহাজকে
ভারতের সিন্ধু উপত্যকার সামুদ্রিক ঐতিহ্যের সাথে যুক্ত করছে। তাহলে ভারতের সিন্ধু উপত্যকায় সামুদ্রিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করছে কোনটা? না ডেকের ওপরে রাখা একটা হরপ্পা শৈলীর পাথরের নোঙর। এই ধরনের বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে হচ্ছে এই জাহাজটার মধ্যে, যে জাহাজটার নাম হচ্ছে আইএনএসভি কৌডিন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নতুন ধরনের টপিক, এটা সম্প্রতি খবরে রয়েছে, তাই তোমাদেরকে জানানো প্রয়োজন বলে মনে করলাম এবং সেই জন্যই বলতে পারো এই ছোট্ট ভিডিওটা উপস্থাপন করলাম। তাহলে আজ চলি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।